বাজার থেকে মাছ আনার পরে যদি মাছগুলো আমরা একটু মশলা দিয়ে ভেজে ফ্রিজিং করে রেখে দিই তাহলে কিন্তু রান্নার সময় একদম সময়ই লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রান্নার আগে সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মাছ দেখতে পাচ্ছেন, এটা হলো রুই মাছ। এই রুই মাছটা আমি হলুদ আর মরিচের গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে আমি ভেজে ফ্রিজিং করে রেখেছিলাম। আর এটা ছিল চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে জাল করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করব আর রুই মাছ দিয়ে আমি ফুলকপি রান্না করব। এখন রান্নার জন্য যে আমি ফুলকপি নিয়েছি, এই ফুলকপিটা একটু গরম পানির মধ্যে ভাপ দিয়ে নিচ্ছি। ফুলকপিটা গরম পানির মধ্যে ভাপ দিয়ে নিলে ভালো হয়, কারণ ভেতরে যদি কোনো প্রকার পোকা থাকে তাহলে কিন্তু বের হয়ে যায়। এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি চিংড়ি মাছটা রান্না করে নেব বেগুন দিয়ে। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ভেজে নিয়ে একটু রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে আমি চিংড়ি মাছটা এখন কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মনে হয় এই চিংড়ি মাছটা হলুদ গুঁড়ো দিয়ে জাল না করে আস্ত চিংড়িটাই পাগুলো ফেলে ডিপ ফ্রিজে রেখে দিলে মনে হয় আরও বেশি ভালো থাকে। এই তো চিংড়ি মাছটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন বেগুন দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব এবং চিংড়ি মাছ দিয়ে এই বেগুনটাকে আমি ভুনা করে নেব। চিংড়ি মাছ কিন্তু এমন একটা মাছ যে মাছ নাকি সব ধরনের সবজির সাথেই রান্না করে খেলে কিন্তু ভালো লাগে। যাক, এক পাশে চিংড়ি মাছ ভুনা হতে থাক, অন্য পাশে আমি ফুলকপির তরকারিটা বসিয়ে দিই। তেলের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আমি আদা পেস্ট। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে ওঠে। মশলার উপরে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি এখানে ভাপ দেওয়া ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে এই ফুলকপিটা কিছু সময় নিয়ে আমি কষিয়ে নেব। এভাবে মাছগুলো ভেজে ফ্রিজিং করে রাখলে কিন্তু রান্নাটা একদমই তাড়াতাড়ি হয়ে যায়। বেগুন দিয়ে যে চিংড়ি মাছটা বসিয়েছিলাম, এই চিংড়ি মাছের এই ভুনাটাও কিন্তু হয়ে গেছে। আজকের চিংড়ি মাছের এই ভুনাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর অন্যদিকে এই তো ফুলকপিটা প্রায়ই কষানো হয়ে গেছে। ফুলকপিটা যখন কষানো হয়ে যাবে তখন ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম, ফুলকপির উপরে একটু বিছিয়ে দিলাম। এই তো মাছগুলো দিয়ে দেওয়ার পর এখানে পরিমাণ মতো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়া পর্যন্ত। যারা নাকি রান্না করতে আলসেমি করেন তারা বাজার থেকে মাছ আনার পর ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটু হলুদ আর মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাছগুলো ভেজে ফ্রিজে রেখে দেবেন। তাহলে রান্নার সময় সবজিগুলো একটু কষিয়ে মাছগুলো বিছিয়ে দিয়ে দিবেন, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।